কয়েকদিন চুপচাপ থাকার পর যোগ দিবসে বিস্ফোরক দিলীপ ঘোষ। যারা তৃণমূল বা সিপিএম থেকে এসেছেন সৌজন্যে অভ্যস্ত নন, তারা হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতিতে অভ্যস্ত। বিজেপির উদার রাজনীতি তারা হজম করতে পারবেন না, সেজন্য তাদের সমস্যা হয়, এমন মন্তব্য দিলীপ ঘোষের। যারা টিএমসি বা সিপিএম থেকে এসছেন তারা ওই সৌজন্যে অভ্যস্ত নন, তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতিতে অভ্যস্ত। তাই বিজেপির যে উদার রাজনীতি, বসুধৈব কুটুম্বকম, সবকা সাথ সবকা বিকাশ বলেন, কিন্তু হয়তো হজম করতে পারেন না, তাই এই ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির যে নীতি সেটা পরিষ্কার, সেটা আবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখিয়েছেন, সেইভাবেই বিজেপি চলা উচিত, নাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। তৃণমূল অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন। অরূপবাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য, আপনার প্রতিক্রিয়া? দেখুন, দিলীপ বাবু, আমরা তাকে পছন্দ করি বা অপছন্দ করি সেটা ইমেটিরিয়াল। দিলীপ ঘোষ বিজেপিটাকে অনেক নেতার থেকে ভালো বোঝেন, কারণ দিলীপ ঘোষ সারা জীবন বিজেপি করেছেন, আরএসএস করেছেন, প্রচারক ছিলেন। দিলীপ ঘোষ যে কথাটা বলেছেন তার দুটো মানে হয়। একটা হচ্ছে তৃণমূল বা সিপিএম থেকে যারা এসছে তারা দুর্নীতিগ্রস্ত, তারা মানুষের সাথে মিশতে জানে না। ওনার টার্গেটটা প্রথমত কি সেটা আমরা বোঝার চেষ্টা করছি। এই কথাটা শুভেন্দু অধিকারীকে বলেছেন কারণ দুর্নীতিগ্রস্ত বলেছেন। দিলীপ ঘোষকে তো কেউ খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখেনি, এটা তো সত্যি কথা। দিলীপ ঘোষের বিরুদ্ধে আমি তার অপশব্দের বিরুদ্ধে হাজারটা কথা বলতে পারি, কিন্তু দিলীপ ঘোষকে চোর আমরা বলতে দেখিনি, দিলীপ ঘোষকে টাকা নিতে দেখিনি। শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ দেখেছে, ভারতের মানুষ দেখেছে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে। দ্বিতীয় কথা, বিজেপির সংস্কৃতি জানে না বলেছে, আমি জানি না। ওনার রাজ্য সভাপতি, বর্তমান যিনি ট্রেনি সভাপতি, উনিও তো একটা সময় অধ্যাপক কমিটি সংগঠন করতেন বলেই শোনা যায়। আজকে দেখলাম কি কদর্য ভাষা তার মুখে। একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, উনি আসলে কম্পিটিশন করছেন। শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার কম্পিটিশন করছেন কি কত বেশি কুৎসা রাজনীতি করতে পারে। সুকান্ত মজুমদারের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যেটা আমি আমার সামাজিক মাধ্যম থেকে পোস্ট করেছি, কানে শোনা যাচ্ছে না এমন শব্দবন্ধ। যারা কদিন আগে অনুব্রত মণ্ডলের বাক্যচয়ন নিয়ে এত বড় বড় কথা বলছিলেন, এর আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর মুখে যাদবপুর থানা ওসি সম্পর্কে যে কুৎসিত গালিগালাজ শুভেন্দু অধিকারী অন ক্যামেরা করেছিলেন, সেটা মোবাইলে ধরা পড়েছিল। আর এক্ষেত্রে ধরা পড়েছে সুকান্ত মজুমদারের কুৎসিত শব্দবন্ধ। এবং বিজেপি গণতন্ত্র মানে না, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে, বিজেপি দেশকে বিক্রি করছে, সেগুলো সমস্ত আমরা বিরোধী রাজনৈতিক দল, আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমরা এই অভিযোগ করি। কিন্তু যে রাজনীতি দিলীপ ঘোষ বলছেন সেটা বিজেপির আভ্যন্তরীণ রাজনীতি। এই আভ্যন্তরীণ রাজনীতি আসলে বেআব্রু হয়ে পড়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়ার জায়গা নেই। নিজেদের মধ্যে লড়তে লড়তে ইঞ্জিরা শেষ হবে। অনেক ধন্যবাদ অরূপবাবু। অরূপ চক্রবর্তীর তরফেও তৃণমূলের তরফেও কড়া প্রতিক্রিয়া দেওয়া হলো, যেখানে বিজেপির রাজনীতি নিয়ে পাল্টা প্রশ্ন তুলছেন তিনি। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদারের বক্তব্য, মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের তরফে। যে ধরনের মন্তব্য তারা করেছেন এবং সাম্প্রতিককালেও যে ধরনের মন্তব্য সামনে এসেছে তা শোনারও অযোগ্য, এমনটাই অরূপ চক্রবর্তীর মন্তব্য। এবং সেই জায়গা থেকে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করা, অশান্তি পাকানো, এই ধরনের একাধিক অভিযোগ তোলা হলো। দিলীপ ঘোষের পাল্টা মন্তব্য, দীর্ঘদিন চুপ থাকার পর আজকে যোগ দিবসে দিলীপ ঘোষ আবারও মন্তব্য করেছেন, যে মন্তব্যে যারা তৃণমূল বা সিপিএম থেকে এসেছেন তাদের সৌজন্যের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।